প্রকাশ্য দিবালোকে দক্ষিণ কলকাতার কালীঘাটে খুন হলেন এক যুবক। জানা গিয়েছে তার বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়াতে। ওই যুবক সোনার দোকানের কারিগর। দোকানে ময়লার গাড়ি ধাক্কা মারলে তাকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। এরপর উলুবেড়িয়ার ওই যুবককে ছুরি দিয়ে কোপানো হয়। আজ সন্ধ্যা 6টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জানা গিয়েছে শুক্রবারে হাড়হিম ঘটনার সাক্ষী শহর কলকাতা। সোনার দোকানকে কেন্দ্র করেই অশান্তি ছড়ায়। মৃত ব্যক্তি ওই সোনার দোকানের কারিগর বলেই জানা যাচ্ছে। এদিন একটি ময়লার গাড়ি দোকানে ধাক্কা মারে, সেই নিয়েই শুরু হয় অশান্তি। ময়লার গাড়ি ধাক্কা মারায় প্রতিবাদ করেছিলেন সৌমেনবাবু। তারপরেই আচমকাই কালীঘাটে বেণীনন্দন স্ট্রিট এলাকায় রাস্তাতেই একের পর এক কোপ চালাতে থাকে অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন। স্থানীয়রাই প্রথমে বিষয়টি দেখতে পান, তারাই ছুটে আসেন, তারাই পুলিশে খবর দেন। এই ঘটনায় কারা জড়িত এখনও তা স্পষ্ট হয়নি। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। আসল ঘটনা কি ঘটেছে তা জানতে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কালীঘাট থানা থেকে কিছু দূরত্বে কী করে প্রকাশ্য রাস্তায় এই ধরনের খুনের ঘটনা ঘটল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। যারা এই অপরাধ ঘটিয়েছে তাদের খুঁজছে পুলিশ। যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তার সন্ধানে তল্লাশি চলছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মৃত যুবকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ। কি হয়েছিল ঘটনাটা? আস্তে 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 প্রাইমারিলি কি মনে হলো? কি মনে পেলেন আপনারা? হ্যাঁ বলুন। আজকে একটা থানায় ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে। এখানে একটা ঘটনা হয়ে এই একজন আসামি যে অ্যাকিউজ ও একজন ভিকটিমকে স্ট্যাব করেছে। পরবর্তীকালে আমরা এর বেসিসে মার্ডার কেস আনছি। তদন্ত চলছে, বাকি ডিটেলস আপনাদের না কি কারণে হলো, কোনো কারণ? এখনো কি তদন্ত করে সবকিছু পুরো পরিষ্কার বোঝা গেলে আপনাদেরকে সবই জানাবো। না যে কোনো ধরা পড়েছে এখনো পর্যন্ত? ইনভেস্টিগেশন চলছে, আমি আপনাদেরকে সবাইকে পরে ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে।